अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अरसल रसूलहू बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निही वसिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। शत জালা শত ব্যথা সয়েছো গো তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। শত জালা শত ব্যথা সয়েছো গো তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, এরা চেনেনি যে আমি মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। पढ़ेन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। মহান রব্বে কারীম আল জালাল ওয়াল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি সর্বপ্রথম যিনি আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে মন উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি দো জাহানের বাদশা, যিনি আমাদের মতো নগণ্য মানুষের জন্য সারা জীবন কষ্ট করেছেন, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। আমরা সেই নবী করিম তার দরবারে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ শুক্রবার দিন, জুমার দিন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। আল্লাহ তাআলার এক বড় হুকুম সালাত আদায় করার জন্য। কিসের জন্য? সালাত আদায় করার জন্য। সালাত আমাদের জন্য ফরজ না সুন্নাত না নফল? সালাত আমাদের জন্য কি ফরজ না? আমরা মসজিদে এসেছি ফরজ সালাত আদায়ের জন্য। মসজিদে এসেছি আল্লাহ তাআলার অন্যতম ইবাদত নামাজ পড়ার জন্য। আর আমি আপনাদের সাথে নামাজের অর্থাৎ সালাতের, জুম্মা সালাতের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন ও হাদিস থেকে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে আমার আলোচনার বিষয় হলো দান, মানে মানুষ নিজের সম্পদ থেকে যে দানটা করে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা মুসলমান হয়ে আজকে আশেপাশে চোখ তুলে দেখি না যে কার কোন জায়গায় কার বাড়ি ভাত নেই, কে দুবেলা দুমুঠো খেতে পারছে না। আমরা চোখ তুলে দেখতে পারি না কোন জায়গায় টাকা পয়সার দরকার। আমরা চোখ তুলে দেখি না কোন জায়গায় আসলে একটু দান খয়রাত করতে হয়, টাকা পয়সা হলে তাদের সচ্ছল অবস্থা হয়। যেমন ধরেন মসজিদের যে কাজটা, এগুলোকে আল্লাহ নিজে হাতে করে। বলেন মসজিদের যে কাজগুলা, এই যে টাইলস লাগাচ্ছে, এগুলো কি আল্লাহ নিজে হাতে করে? কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ রহমত করলে আল্লাহর বান্দারা করে, আল্লাহ রহমত করলে। তো এখন আমরা যদি কৃপণতা করে মসজিদে টাকা না দেই, তাহলে মসজিদের কাজ কি হাওয়ায় হবে নাকি? সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। মসজিদ আমাদের একটা গর্বের জায়গা, মসজিদ আমাদের শান্তির জায়গা, মসজিদ আমাদের আবেগের জায়গা, মসজিদ আমাদের শান্তির জায়গা, মসজিদ আমাদের নামাজের ইবাদতের জায়গা। এই জায়গায় আমাদের সব সময়ের জন্য মনে রাখতে হবে যে আমরা মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। মসজিদে এসেছি আমরা রহমত পাওয়ার জন্য, মসজিদে এসেছি আমরা শান্তি পাওয়ার জন্য। আর সেই মসজিদে যত দেব তত আমার লাভ না লস? লস নাকি? এই মসজিদে আমরা অবশ্যই আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রহমতের জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য আমরা দান করব। এই মসজিদে আমরা যদি দান করি, এই মসজিদে যদি কোনো কিছু উন্নয়ন হয়, এই মসজিদের যদি কোনো কিছু বাড়ে, ধরেন আমি কিছু টাকা দিলাম, আমার টাকাতে টাইলস লাগানো হলো, তাহলে সেগুলো দেখতে ভালো লাগবে না আমার? যে না, আমিও কিছু দান করেছি, আমিও কিছু শেয়ার হয়েছি। তাহলে মসজিদ আমাদের জন্য শান্তির জায়গা, মসজিদ আমাদের জন্য রহমতের জায়গা, মসজিদ আমাদের জন্য ইবাদতের জায়গা। এই জায়গায় আসলে আমাদের কোনো রকম কৃপণতা করলে চলবে না। মসজিদে আসব, ইবাদত করব এবং মসজিদে আমরা টাকা পয়সাও দেব। শুধুমাত্র মসজিদে নয়, আপনার দান খয়রাত মানে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও দেখা লাগবে। মসজিদে যদি সারাদিন ধরে দান করার পরেও আপনি আপনার ভাই বোনের হক মেরে দিলেন, তারপরে আপনার বাড়ির পাশে প্রতিবেশী, তাদের হক দিলেন না, তাহলে সারা জীবন মসজিদে দান করে তো কোনো লাভ হবে না। হবে? সব দিকে খেয়াল রাখতে হবে। তো এখন মসজিদ আমাদের আবেগের জায়গা, মসজিদ আমাদের জন্য শান্তির জায়গা, মসজিদ আমাদের জন্য রহমতের জায়গা। এই জায়গায় আসবো, আগে এসে নামাজ পড়বো, ইবাদত করব, টাকা পয়সা দেব, দিয়ে মসজিদের উন্নয়ন করব। আর মসজিদ যদি উন্নত হয়, তাহলে আমাদের মহল্লার মসজিদ যদি উন্নত হয়, তাহলে ভালো লাগবে না আমার?
অবশ্যই ভালো লাগার কথা। আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমার ভালো লাগবে এটা যে না আমার মহল্লার মসজিদ উন্নয়ন হচ্ছে, টাইলস হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, না আমারই ভালো লাগবে। কিন্তু বর্তমান যে সমাজ, এই সমাজে আমরা দানই করতে চাই না, আমরা দানই করতে চাই না। মসজিদে আমরা নিজেরা এসে দান করব, নিজেরা এসে স্বেচ্ছায় টাকা পয়সা দেব। সেই জায়গায় কমিটিরা যখন কালেকশন করতে যায় কোনো কাজের জন্য, তখন এই কমিটিরা যাওয়ার পরে লোকজন ফিরিয়ে দেয়, লোকজন সেখানে অর্থ করে দিতে চায় না, যেন এমন ভাব করে যেন ওর কলজা ছিঁড়ে আনতে হচ্ছে। কথাটি ভুল বললাম মনে হয়? এমন ভাব করে যেন ওর কলিজা ছিঁড়ে আনতে হয়। কেন? টাকা পয়সা নিয়ে কবরে যাবেও যাবে। শোনেন, আপনি টাকা পয়সা ইনকাম করছেন, আপনার টাকা পয়সা ইনকাম করার সোর্স একমাত্র আল্লাহ তাআলা দিয়েছে। আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন, আপনার টাকা পয়সা ইনকাম আপনি ততক্ষণ পর্যন্ত করতে পারতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপর রহমত না করত। কথা কি ভুল বললাম? আল্লাহ যদি রহমত না করত তাহলে কোনোদিনও কি সম্ভব ছিল সে ইনকাম করতে পারবে? আল্লাহর রহমত ছাড়া একটা মানুষ একটা সেকেন্ডের জন্যও একটা আঙ্গুল উঁচা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ঠিক সেই রকম আপনি ইনকাম করছেন কোটি কোটি টাকা, আপনি ইনকাম করছেন লাখ লাখ টাকা, আপনার ইনকামের সোর্স আপনি পেয়েছেন কোথা থেকে? আল্লাহ রহমত করেছে বলেই তো পেয়েছেন। আর আপনি সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে চান না। এই জিনিসগুলোর জন্য হাসরের মাঠে আপনার ধরাশায়ী হতে হবে। আপনি তখন কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি বলবেন যে তুমি দান করোনি কেন? আপনি তখন কি বলবেন? আল্লাহর কাছে আপনার ধরাশায়ী হতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারা কয় নম্বর সূরা? সূরা কয় নম্বর? কোরআনে কারিমে 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হলো হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, হে মুমিনরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এরপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি তোমাদের যেগুলো দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে রিজিক তোমাদের কপালে দিয়েছি, যেগুলো তোমাদেরকে দিয়েছি, তা থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। কার রাস্তায়? শয়তানের রাস্তায়। আমাদের সমাজে শয়তানের রাস্তায় ব্যয় করা লোক আছে না নেই? অবশ্যই আছে। ওই যে দুর্গা পূজা যখন হয় তখন কালেকশন করে না, চান্দা তোলে। অনেক মুসলমান বাপের বেটাও আছে 10 টাকা দিয়ে নাম কেনার জন্য সেখানেও টাকা দেয়। ওখানে দিলে কি সওয়াব হবে না গোনা হবে? বলেন। আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশের লোকই এরকম আছে, আমি কার বলবো। উনি পূজা প্যান্ডেলে যে 10 টাকা দিয়ে বলছে আমার নাম ঘোষণা করে দাও। হ্যাঁ, অমুক চাচা 10 টাকা দিয়েছে, দুর্গা মায়ের জয় হোক, দুর্গা মায়ের পায়ের গোড়ায় দিয়েছে। ও কি মুসলমান না নাস্তিক? মুসলমানের কাতারের নাম থাকে ওর? ও যদি মুসলমান হইতো তাহলে ও ঠাকুরের ভাই 10 টাকা দেয় কিভাবে? 10 টাকাও তো টাকা নাকি? 10 টাকা মসজিদে দিলে কি লাভ হইতো না? অন্তত পক্ষে মাউথ স্পিকারের ব্যাটারি কিনা যাইতো 10 টাকা দিয়ে। এইরকম বেকুব এখনো বাংলাদেশে আছে না নাই? এইরকম নাস্তিক, এইরকম বেকুব এখনো বাংলাদেশে প্রচুর আছে, যারা আল্লাহর রাস্তায় দান করতে চায় না, শয়তানের রাস্তায় দান করে নাম কিনতে চায়। আল্লাহ তাআলা কিন্তু সূরাতুল বাকারা ভালো করে মিলাবেন, বাড়িতে তাফসীর খুলবেন, বাড়িতে তাফসীর খুলবেন, তাফসীরের ভিতরে আছে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 254 নম্বর আয়াত 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে মুমিন বান্দারা, ও ঈমানদার বান্দারা, তোমাদের ভিতরে আমি যেগুলো রিজিক দিয়েছি, রিজিকগুলো দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করে দাও।
আর আজকে আমরা যারা বখিলগিরি করে কৃপণতা করে তাদের কপালে দুঃখ আছে না? আমার সাথে উত্তর দিবেন। মসজিদে মসজিদে হোক, যাই যেখানে হোক, আল্লাহর পথে হতে হবে। আল্লাহর পথে যারা কেউ দান করতে, আল্লাহর পথে যারা খরচ করতে কৃপণতা করে তাদের কপালে দুঃখ আছে না নেই? তাদের কপালে দুঃখ আছে, অবশ্যই আছে, 100% আছে। আর কেমন দুঃখ, মারাত্মক দুঃখ রয়েছে যে তারা জাহান্নামের ভিতরে পতিত হবে। সারা জীবন রোজা রাখলেন, সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবন কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু আপনি দান করলেন না। আপনার সম্পদ রয়েছে, আপনি সম্পদের যাকাত দিলেন না। আপনি সম্পদ থেকে আপনার প্রতিবেশীদেরকে খেয়াল করলেন না। মনে রাখবেন, আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে, হাসরের মাঠে আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এবং হাসরের মাঠে আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে কাঠগড়ায় নালিশ করবে আর বলবে, আল্লাহ আল্লাহ, আমি 3-4 দিন না খেয়েছিলাম, রব্বুল আলামিন আমার বাড়ির পাশে এই কোটি কোটি লোকটা ছিল, কিন্তু আমার একদিনের এক বেলাও খাবার দেয়নি। তখন আপনি কি করবেন? ধরাশায়ী হয়ে যেতে হবে না? অবশ্যই ধরাশায়ী হতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে পারবেন এরম সাহস, বুকে সাহস কার আছে? হাত তোলেন তো। আছে? আল্লাহ যদি এখন আমারে বলে, আমিন 2024 সালের মে মাসের 5 তারিখ পর্যন্ত তোরে ক্ষমা করে দিলাম, বাকি মানে ধরেন আমি আজ মারা গেলাম 5 মে 2024 সালের 5 মে পর্যন্ত তোরে ক্ষমা করে দিলাম, বাকি যে 6 দিন আছে 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ তুই হিসাব দে। আমি তো জীবনেও পারবো, সম্ভব নাকি? মানুষ অনাবরত গুনাহ করে চলছে, কিভাবে হিসাব দেবে? আল্লাহর সামনে দাঁড়ালে তো পা ঠক 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 করে কাঁপবে। হিসাব দিতে পারবে? সম্ভব না, কোনোদিনও সম্ভব না। আপনি দিন কায়েম করতে যাচ্ছেন না, আপনি হুজুরদের পিছনে কাটি দিচ্ছেন, সেই এই কলা বাস করে দিচ্ছেন, আপনি মনে করছেন যে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় সুরসুর করে বেরো চলে আসবেন? অত সোজা? আল্লাহ যদি একবার জিজ্ঞাসা করে তুই এই কাজটা করলি কেন, আপনি জবাব দেবেন কিভাবে? আপনি তো কথাই বলতে পারবেন না। আল্লাহর ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, তোমার মান নাবিয়ুকা, তোমার নবীকে, আপনি তখন কি হিসাব দিবেন? আপনি তো নবীর আদর্শই মানেন না। আপনি যদি বলেন মান নাবিয়ুকা, আনা নাবিয়ুকা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো ভুল হবে, কারণ আপনি তো নবীর আদর্শই মানলেন না। নবীর আদর্শ ছিল দান সদকা করা। আপনি নবীর আদর্শ না মেনে যদি বলেন আমার নেতা রাসূল, তা আল্লাহ বলবে তুই মিথ্যাবাদী, ওর আগে জাহান্নামে দেবে না? খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছে আর আমরা কি করতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরেক জায়গায় বলতেছেন, সূরাতুল হাদীদ, আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের ভিতরে 27 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাদীদ 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহ, ঈমান আনো, আমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপরে, আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। কার উপরে? কার উপরে? আজকে আমরা যদি রাসূলের উপরে ঈমান না আনতাম তাহলে আমরা কি মুসলমান থাকতাম? হয় ইহুদি, মানে মুসা নবীর অনুসারী যারা তারা ইহুদি, আবার ঈসা নবীর অনুসারী যারা তারা খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান বা হিন্দু যাই হোক, অন্য ধর্মে থাকতাম, ইসলাম ধর্মে আমরা করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমিনু বিল্লাহি, আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আমার উপরে ঈমান আনো, আমার রাসূলের উপরে ঈমান আনো, এবং আমি যে তোমাদের যে সম্পদগুলা দান করেছি সেই সম্পদ থেকে তোমরা গরিবদের হকগুলা বুঝাইয়া দাও। কত বড় মারাত্মক কথা আল্লাহ তাআলা সূরাতুল হাদীদ 7 নম্বর আয়াত 17 নম্বর পৃষ্ঠা 27 নম্বর পারা, বাড়িতে তাফসীর খুলবেন বিশ্বাস না হলে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি, আমার উপরে তোমরা ঈমান আনো, আমার রাসূলের উপরে ঈমান আনো, এবং আমি তোমাদের যে সম্পদগুলো দান করেছি সেই সম্পদ থেকে তোমাদের আশেপাশে যে দরিদ্র আছে, অর্থাৎ তোমাদের ভিতরে যারা দরিদ্র আছে সেই গরিবদের হকগুলো বুঝাইয়া দাও। সেই গরিবদের হকের পয়সাগুলো তোমরা দিয়ে দাও, হক তারা যা পায় তাদের তা বুঝিয়ে দাও। এবার প্রশ্ন আসতে পারে কেমন হক?
হকটা কি জিনিস ভালো করে বুঝবেন। আপনার বাড়ির পাশে একজন গরিব, একজন দরিদ্র, দুবেলা দুমুঠো খেতে পারে না। মনে রাখবেন, ও যে খেতে পারছে না, আপনার খবর নেওয়া উচিত যে কি খাচ্ছে না খাচ্ছে, খেতে পারছে কিনা। আর যদি ও খেতে না পারে, ও যদি কষ্টে থাকে, আপনি হাসরের মাঠে দায়ী হবেন যে আমার বাড়ির প্রতিবেশী ও খেতে পায়নি, ও কষ্ট পেয়েছে, আমি ওকে 1 টাকা দিয়েও সাহায্য করিনি। টাকা পয়সা কবরে নিয়ে যাবেন নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। আছে? কোন দোকানে কাফনের পকেট আছে দেখান তো। নাকি আপনি সেলাই করে বানাই নেবেন? মনে হয় তাই? নাকি কবরের ভিতরে পকেট করে টাকা ভরবেন? সম্ভব নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে যেতে পারবেন? কোনদিন সম্ভব নয়। কৃপণতা করে কোনো লাভ নাই। আপনি কৃপণতা করবেন, লস আপনার। এই দুনিয়ায় আপনি দান করতে কৃপণতা করবেন, মসজিদে টাকা দিতে কৃপণতা করবেন, এই দুনিয়ায় আপনি গরিবদেরকে টাকা দিতে কৃপণতা করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে হাসরের মাঠে জান্নাত দিতেও কিন্তু কৃপণতা করবে। নাউজুবিল্লাহ। বাড়ি যে ভাত খেয়ে বলবেন মনে হয়, বলেন না নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা, বুঝতে পারছেন? আমরা যদি জাহান্নামে দেয় আল্লাহ, আমাদের জান্নাতে না দেয়, তাহলে কি অবস্থা হইতে পারে? আপনি এখানে কিপটামি করবেন, ওই দুনিয়ায় আল্লাহ আপনার সাথে কিপটামি করবে জান্নাত দিতে গেলে, তাহলে মারাত্মক কথা না? এবার একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। যারা কৃপণতা করে, মসজিদে দান খয়রাত করতে চায় না, গরিবদেরকে দান খয়রাত করতে চায় না, যারা কৃপণতা করে তাদের জন্য ছোট্ট দৃষ্টান্ত। শেষ ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদের শোনাতে চাচ্ছি, আপনারা কি শুনবেন? শেষ করে দেব? ছোট্ট দৃষ্টান্ত, এখনো সময় আছে, অধৈর্য হবেন না, এখনো সময় আছে। আমি ছোট্ট দৃষ্টান্ত আপনাদের দিতে চাচ্ছি। একজন মুরব্বী ছিল, একজন মুরব্বী, দাড়ি পাকা মুসল্লি, উনি মুসলমান, উনি প্রচন্ড কৃপণ ছিল, প্রচন্ড কিপটে ছিল। এখন তার এক পত্নীর বিয়ে হবে, তার পত্নীর বিয়েতে এখন তার ছেলে মেয়ে বলছে যে বাবা, আমার ভাইয়ের মেয়ে তো বিয়ে হবে, সেই পত্নীটার আবার বাপও নেই মাও নেই। ভালো করে বুঝবেন, ভাইয়ের মেয়ের বিয়ে হবে, ভাইও বেঁচে নেই, ভাই বউ বেঁচে নেই। এখন এটার দায়িত্ব তো আমাদের উপরে, আমরাই তো তাদের গার্জিয়ান। এখন কি করা যায় বলো? ভালো করে ধুমধাম করে বিয়ে দিই, এরপরে ভালো একটা গিফট দেওয়া যাবে। মুরব্বী বলে, না হাই হাই কি বলিস, আমার তো সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা আপনারাই বলেন, ছোট্ট একটা গিফট দিলে ধ্বংস হয়ে যায়? ওই মুরব্বী বলছে, কি বলিস, হাই হাই আমার তো সব ধ্বংস হয়ে যাবে। বলছে, না বাবা কি বলছেন, আপনারই তো পত্নী, এরকম করলে হয় নাকি? এতে বিয়েতে কিছু দিতে হয় না? বলছে, না না, অল্প টাকায় খাওয়া দাওয়া হবে, অল্প টাকায় আয়োজন হবে, খাবো দাবো পেট পুরে, বাস শেষ, আর কিচ্ছু না। যে যা দেবে ওগুলো নেয়নি, আমরা দিতে পারবো না। এখন ছেলে তো মহা মুসিবতে পড়লো, হাই হাই আমার বাবা কি শুরু করলো, একটা মানে কিছুই দিতে চাচ্ছে না। এবার ওই ছেলেটার আবার একটা ছেলে আছে, মানে একটা পুতা ছেলে আছে ওই মুরব্বীর, ওই ছেলেটার ছেলে, ওই বাবা। এখন ওই পুতা ছেলে খুব দুষ্ট। পুতা ছেলে মনে করছে এই বুড়ো তো টাইট দেওয়া লাগবে। দেখেন আল্লাহর মার কোন জায়গায়, আল্লাহর মার কোন জায়গায় আপনি কিন্তু টের পাবেন না, সময় হলে পরে বুঝতে পারবেন যে কৃপণতা করিলাম, আল্লাহর ঘরে দিলাম না, এখন বুঝতে পারছি। এখন পোতা ছেলে মনে কাছে তো টাইট দেওয়া লাগবে, শালা বুড়ো খুব শয়তানি করছে। এবার যখন বিয়ের দিন ঘনিয়ে আসলো, বিয়ের আগে দিয়ে ছেলে বিটার বউ আর মা বাবা মানে বাবাতে যুক্তি করতেছে, তাহলে কি দেওয়া যায়। বাবা বলছে, আমার খাটের তলে পিতলে হাড়ি আছে, হাড়ি দে। হাড়ি দেয় কেউ বিয়েতে? হাড়ি দেয়? বলেন, হাড়ি দিলে মান সম্মান থাকে? এখন বলছে পিতলের হাড়ি দে, আমার খাটের নিচে পিতলের হাড়ি আছে, পিতলের হাড়ি দে। কি করবে, কিছু করার নাই, বাপ মুরব্বী মানুষ, শুনতে হয়েছে। বৌমা পিতলের হাড়িখানা মেজে ঘষে সুন্দর করে প্যাকিং করে খাটের তলে থিয়েছে। ওর পাশে মেটে হাড়ি ছিল, মেটে হাড়ির মধ্যে রয়েছে আবার সোনার এত বড় একটা সোনার হার রয়েছে, ওর বোত্তা।
এরপরে যখন পিতলের হাড়িটা প্যাকিং খুলে দেখে চক 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 করছে, এবার ওই মুরব্বী যখন চক চক করা পিতলের হাড়িটা দেখলো, ওর মনের থেকে ওই পিতলের হাড়িও সরছে না। কত কৃপণ দেখছেন, পিতলের একটা হাড়ি দেই দেখছে চক চক করছে ঝিলিক মাছ, ওইটুকু ওর মন থেকে সরছে না। এরপরে কি করলো, ওই প্যাকিং খুলে মাটির হাড়ি প্যাকিং করে দিয়েছে, ওর মধ্যে যে সোনার হার রয়েছে ওইটা ওর খেয়াল নেই। প্যাকিং করে মাটির হাড়ির ভিতরে ও প্যাকিং রয়েছে ওইটা সহ প্যাকিং করে দিয়েছে। এবার পুতা ছেলে মনে করছে ভালোই হইলো, দেখে নিয়ে গেছে ভালোই হইলো, এখন ভালোই হইলো হবে না। ওই সোনার হারটা দাম নিম্নে পক্ষে 10 লাখ টাকা। ওই মুরব্বী যদি ওই সোনার হারটা বেচতো 10 লাখ টাকা পাইতো, কিন্তু ওই 10 লাখ টাকা ওর বোধটা ওইটাও দিয়ে যাচ্ছে, তাও কলজে ছিঁড়ে যাবে না এখন জানতে পারলি, ও তো জানে না তাই দিয়ে দিচ্ছে। এ ভাই গেল এখন কার, আমার আল্লাহ। পুতা ছেলে দেখে গেছে যাক ভালোই হলো, আমার কিছু করা লাগলো না। এরপরে পুতা ছেলে ভিতরে এসে বলছে না আমি প্যাকিং করে দিয়েছি, মানে ও যদি দেখে ফেলে তাড়াতাড়ি করে প্যাকিং করে দিল। বিয়ে শেষ, খাওয়া দাওয়া শেষ, শেষ পর্যন্ত মুরব্বী তার স্ত্রীর সেই হারটা খুঁজে পাচ্ছে না। হাই হাই কি করলাম, কনে ছিলাম। পুতা ছেলে বলে ও দাদা, তুমি যে হাড়িটা প্যাকিং করেছো ওর ভিতরে সোনার হার ছিল, তাহলে বাস গেল কার, আমার গিয়েছে বলেন। ও পিতলের হাড়ি দিতে কলজে ছিঁড়ে যাচ্ছে, মাটির হাড়ি বেঁধে দিয়েছে, মাটির হাড়ি বাদ দিয়ে আল্লাহ এমন লীলা খেলা দেখাই দিল, সোনার হার 10 লাখ টাকা সোনার হার দিয়ে দিয়েছে। এই জন্য এখনো পর্যন্ত যাদের ভিতরে কৃপণতা মনোভাব আছে, মনে রাখবেন আপনার কিন্তু মায়ের পেছে এরকম করে হবে, আপনি টেরও পাবেন না। এমন ফকির হওয়া হবেন শেষ পর্যন্ত ভাঙা থালা হাতে নিয়ে পথে বসা লাগবে। ভুল বললাম? এমন কাজ হবে আপনার সাথে, এমন কোনো বিপদ হতে পারে, এমন কিছু হতে পারে, আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে বকিলতা করছেন, কৃপণতা করছেন, মনে রাখবেন এমন দিন আপনার জন্য আসবে, সেদিন আপনার ভাঙা থালা হাতে করে পথে বসা লাগবে। ভাঙা থালা হাতে করে পথে বসা লাগবে, আর বলা লাগবে যে কিছু টাকা দাও, 3 দিন পর্যন্ত খাইনি। তখন কেমন লাগবে? ভালো লাগবে? আর আপনি যদি আল্লাহর পথে খরচ করেন, আল্লাহ তো আপনার এর বিনিময়ে নাজাতও দিয়ে দিতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইবনে হিব্বান সহিহ তারগিব থেকে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আম্মা আউয়ালু সালাসাতি ইয়াদখুলুনান নার, ওয়া আম্মা আউয়ালু প্রথম, আউয়ালু মানে প্রথম, ওয়া আম্মা আউয়ালু সালাসাতি প্রথম, সর্বপ্রথম 3 শ্রেণীর লোক, ইয়াদখুলু দাখিল থেকে ইয়াদখুলু, দাখিল মানে কি হাজির হওয়া, দাখিল থেকে ইয়াদখুলু, দাখিলের ইয়াদখুলুনান নার, সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে দাখিল হবে, জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। সর্বপ্রথম কয় শ্রেণীর মানুষ? শিক্ষা নেওয়া লাগবে, শুধু শুনলাম বাড়িতে ঘুমাই থাকলাম হবে না, শিক্ষা নেওয়া লাগবে। 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে যাবে। আম্মা ইয়াদখুলুনান নারা সালাসাতি, 3 শ্রেণীর মানুষ। তা কারা? প্রথমেই দিলেন ফাআমিরু, প্রথমেই দিলেন কি ফাআমিরু। আমির মানে কি বলেন তো? আমির মানে কি? আমির মানে আমরা তো জানি বড় লোক, সেটা বাংলা ভাষায় আমির মানে বাংলা হোক হিন্দি হোক আমার অত জানা নেই। আমির মানে বড় লোক আমরা জানি, কিন্তু ব্যাকরণের ভাষায় হাদিসের ভাষায় আমির মানে নেতা, আমির মানে নেতা, আমির মানে প্রশাসক, আমির মানে নেতা। এবার কত বড় মায়ের পেছে এই জায়গায় আছে বোঝেন। আল্লাহ রাসূল বলছেন ফাআমিরু মুসাল্লিতু ওয়াজু সাওরাতিম মিনাল মাল, সর্বপ্রথম জাহান্নামে যাবে সেই নেতা যে স্বৈরাচার, যে জুলুম করে, যে তার কর্মীদের সাথে সৎ ব্যবহার করে না, যে তার প্রজাদের সাথে, যে রাজা তার প্রজাদের সাথে ভালো ব্যবহার করে না, যে তার প্রজাদের উপরে জুলুম করে, যে নেতা তার কর্মীদের সাথে ভালো ব্যবহার করে না, কর্মীদের শোষণ করে খায়, সেই নেতা আগে জাহান্নামে যাবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন। দ্বিতীয় নম্বরে কে? সাওরাতিম মিনাল মাল, যে তার সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় খরচ করলো না, সে জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বরে কে যাবে? যার টাকা পয়সা ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় দান করলো না, দ্বিতীয় নম্বরে সে জাহান্নামে যাবে। আরো একটা মারাত্মক কথা, আপনি দান করবেন না, জাহান্নামে যেতে আপনার ভালো লাগবে? এই জাহান্নামে যেতে চান কারা কারা হাত তোলেন?
চান নাকি? তাহলে চান না? এইবার তাহলে আল্লাহ কি বলছে, যে দান করবে না সে জাহান্নামে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেরটা বললেন, লা ইউআজ্জি হাক্কাল্লাহু ফি মালিহি ওয়া ফাকিরুন ফাজুর। পরেরটা বললেন, এমন গরিব এমন দরিদ্র যে পাপাচারে লিপ্ত থাকে, এমন দরিদ্র ও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মারাত্মক দৃষ্টান্ত দিয়ে গিয়েছে। আমরা শুধু গ্রহণ করি না বলে আজকে আমাদের এই অবস্থা। আমরা যদি গ্রহণ করতাম আমাদের আজকে এই অবস্থা হতো না। আরো একটা ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই, না দিলে বুঝবেন না, বুঝতে পারছি। আরো একটা ছোট্ট দৃষ্টান্ত আমি দিতে চাচ্ছি, ছোট্ট করে, সময় বেশি নেই, তারপরও দিব, না হলে আপনারা বুঝতে পারবেন না। উদাহরণ, এক্সাম্পল দিতে চাচ্ছি। দুইজন স্বামী স্ত্রী আছে, ঘরে বসে খাবার খাচ্ছে, গোশত রুটি। এখন গোশত রুটি খাচ্ছে, খেতে খেতে একজন গরিব একজন ফকির জানালার পাশে এসে দাঁড়িয়ে তাদের গোশত রুটি খাওয়া এভাবে দেখতেছে। এখন হয়তো মনে করছেন হুজুর শুধু কিচ্ছা কাহিনী বলে না, আমি এখানে দুইটা কাহিনী আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি দৃষ্টান্ত হিসেবে, যেন শিক্ষা পান আপনারা। কোনো কিচ্ছা কাহিনী বলে সময় পাস করার ইচ্ছা আমার নেই, এমনি সময় কভার হয় না, আবার সময় পাস মানে। এখন দুইজন বসে বসে গোশত রুটি খাচ্ছে। ফকির যখন এসে জানালা দিয়ে হুকি মারতেছে, স্বামী বলল, এরকম করে তাকায় দিছিস কেন? ফকির বলতেছে, বাবা গো, আমি আজ 3 দিন খাওয়া দাওয়া করিনি, পেটে বড় ক্ষুধা। ও বাবা, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও, পেটে বড় ক্ষুধা। স্বামীটা বলে, যা এখান থেকে, তোর আমি খেতে দেবো মানে? খাওয়ার সময় ডিস্টার্ব করে, যা এখান থেকে। স্ত্রী আবার ভালো ছিল, স্ত্রী বলে, না কিছু দেও, খিদে লেগেছে। কিন্তু স্বামী শোনেনি। এটা কিন্তু একেবারে টাটকা সত্য কথা, আল্লাহর মায়ের পেশ, ভালো করে বুঝবেন। এখন যখন ফকিরটা চলে গেল, সময়ের আবর্তনে পাল্টাতে পাল্টাতে আল্লাহ চাক্কা ঘুরিয়ে দিয়েছে। এমন এক সময় এসে গেল, এই ধনী লোকটা যে রুটি গোশত খাচ্ছিল, কমতে 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 গরিব হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। 3 বেলা 3 মুঠো খাবারও জোড়াইতে পারে না। এখন তার স্ত্রী বলছে, এখন কি করব বলো, তুমি তো ফকির হয়ে গেছো, আমার তো খাওয়া দাওয়া তো করা লাগবে নাকি বলেন? ওর ডিভোর্স দিয়ে চলে গেল। যাওয়ার পরে ওই মেয়ের বাবা, মানে ওই স্ত্রীর বাবা, সেই লোকের সাথে বিয়ে দিয়েছে যে ফকির ছিল, এখন বড় লোক হয়ে গিয়েছে। চাকা ঘুরিয়ে দিয়েছে বললাম না, সে কিন্তু এখন বড় লোক হয়ে গিয়েছে। আর এবার এই মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দিয়েছে। তো দিয়ে কি করলো, এখন তারা খুব সুখে শান্তিতে রুটি গোশত খাচ্ছে। পুনরায় যে বড় লোক ছিল, যে ধমক দিয়ে পাঠিয়েছিল, সে এখন এমন একটা অবস্থা, ভাঙা থালা হাতে করে ভিক্ষা করে বেড়ায়। এবার ভিক্ষা করতে করতে সেই যে ফকির ছিল এখন বড় লোক হয়েছে, তার ঘরের দুয়ারে যে বলছে, বাবা কিছু খাইতে দাও, 3 দিন খাইনি। এবার স্ত্রী বলছে, দাঁড়াও আমি 2টা খাবার দিয়ে আসি। খাবার দিতে যে দেখে, আহারে, চোখের দিকে পানি, তার মুখের দিকে তাকে চোখের পানি টপ টপ করে পড়া শুরু করে দিয়েছে। সে আর কান্না ঠেকাতে পারলো না, সে দেখে চিনতে পেরেছে। সে পিছনে ফিরে এসে বলে, স্বামী গো, আমি এই লোকটাকে দান করতে পারবো না, আমি কিছুই দিতে পারলাম না, আমার হাত কাঁপছে। তখন বললে, কেন, কি হয়েছে কি, আমি একটু দেখি। সেও যে দেখে সেই লোক যে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেও কাঁদা শুরু করে দিয়েছে। হাই হাই, আমিও কিছু দিতে পারলাম না, সেও কান্দা শুরু, দুইজনই কাঁদছে। যে এর আজকে এই অবস্থা হয়ে গেল। কথা বুঝতেছেন না? মাথার উপর দিয়ে বাউন্সার যাচ্ছে। কার বাউন্সার গিয়েছে? কথা বুঝতেছেন? আমির ফকির হয়ে গিয়েছে, ফকির আমির হয়ে গিয়েছে। এই আমির লোকটা ফকিরের কাছে গিয়েছে, মানে যে ফকির ছিল তার কাছে যখন ভিক্ষা চাইতে গিয়েছে, তখন এই অবস্থা দেখে তখন সে ফকির লোকটা বলছে, মানে যে আমির এখন হয়েছে, সে বলছে, প্রাণের বিবি গো, তোমার এই স্বামী যেদিন তাড়িয়ে দিয়েছিল খাবার খাইতে খেতে, সেই যে ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, সেই ভিখারি আর কেউ না, সে হলাম আমি। আর আমি আজকে এই অবস্থায়, সে আজকে ওই অবস্থা হয়ে গিয়েছে। সদা সত্য ঘটনা, এটা হাদিসে পাকে প্রমাণিত। তাহলে তারপরে তারা কিছু খেতে দিয়েছে। তাহলে এটা আমাদের জন্য বড় একটা শিক্ষার জিনিস কিন্তু, তাই না? শিক্ষা আছে না নাই? যারা নেবে তাদের জন্য শিক্ষা আছে, যারা শিক্ষা নেবে না তাদের জন্য নেই, নাকি বলেন? এখন যদি আমি মনে করি হুজুর বেশি বোঝে,
এত দান করতে হবে কেন? আমার তো আমি সেই টাকা পয়সা ইনকাম করেছে কা খামায়, অত দান করতে হবে কেন? এখন আপনি যদি বেশি বোঝেন ক্ষতি আপনার আমার। আমি আগেও বলছি এখনো বলছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। আমি আপনাদের ধরে বেঁধে টেনে হেসড়ে নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে, কোরআনের সবকিছু আমাদের মানা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কোরআন মোতাবেক চলার এবং কোরআন মোতাবেক বলা তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।